বড় স্বপ্ন দেখিয়ে ২০ বছর পর ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকারের বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক। সে প্রত্যাশার প্রতিফলন হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি বড় আকারের বাজেট ঘোষণা করেছেন। সব শ্রেণী পেশার মানুষকে সন্তুষ্ট করতে কর নীতিতেও দেওয়া হয়েছে বিপুল ছাড়। তবে এই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন ও সংশয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় বাজেটের অর্থ আসবে কোথা থেকে? আয় বাড়াতে সরকারকে অনেক বেশি হারে কর আদায়ের ওপর নির্ভর করতে হবে। এরপরও বড় ধরনের ঘাটতি থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে। আগের অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৈদেশিক ঋণ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঋণ প্রাপ্তি অনেকাংশে নির্ভর করবে কাঠামোগত সংস্কারের ওপর। অন্যদিকে ব্যাংক খাতের দুরবস্থা, উচ্চ মূল্যস্ফীতি এবং কমে যাওয়া বেসরকারি বিনিয়োগ অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এমন এক বাস্তবতায় সরকারের পক্ষ থেকে আগামী ৫ বছরে বড় ধরনের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য ঘোষণা করা হয়েছে। তবে সেই লক্ষ্য কিভাবে অর্জিত হবে তা নিয়ে স্পষ্ট রূপরেখার অভাব রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। দেশে টানা কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। বাজেটের আকার বড় না ছোট, এতে তাদের সরাসরি লাভ বা ক্ষতির চেয়ে এখন মূল চাওয়া স্বস্তি বা স্থিতিশীলতা। সব মিলিয়ে মানুষের প্রত্যাশা এখন একটাই, সরকার শুধু স্বপ্ন দেখাবে না, সেই স্বপ্ন বাস্তবায়নেরও পথ দেখাবে। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ।